হয়েছে। আগে আমি এক ওয়াক্ত নামাজও পড়তাম না, রমজান মাস আসলে আমি 2 ওয়াক্ত 3 ওয়াক্ত পড়ছি। এই যে আমাদের মধ্যে আল্লাহ পাক বলেছে, আল্লাহর নবী বলেছেন শয়তানকে আবদ্ধ করা হয়, তাহলে তো শয়তান আর আমাদেরকে কুমন্ত্রণা দিতে পারে না, শয়তান তো আমাদেরকে ধোঁকা দিতে পারে না। তারপরেও কেন আমরা শতভাগ পারি না? এখানে যদি আমরা এই অর্থ নেই, যারা মুমিন মুসলমান, যারা ঈমানদার, তাদের জন্য আল্লাহ পাক সব রকমের শয়তানকে আবদ্ধ করেছেন, আলহামদুলিল্লাহ, কথা ঠিক আছে। আর আমরা যারা কিছু ঈমানদার, কিছু কি বলে আমলদার, কিছু বেআমলদার, নামাজ পড়ি, নামাজ ছাড়ি, জিকির আজকার করি, ছাড়ি, দিনের কাজ করি, ছাড়ি, এই মার্কা আমরা যারা, আমাদের জন্য আল্লাহ পাক ওই যে অবাধ্য জিনদেরকে, দুষ্ট এবং অবাধ্য জিনদেরকে আল্লাহ পাক আবদ্ধ করেন। মেরে মুহতারাম, সর্বোপরি কথা হলো মনে বুঝে নিলাম শয়তান পুরাপুরি আবদ্ধ, শয়তান পুরাপুরি আবদ্ধ। তারপরে আমরা কেন গুনাহের কাজ করি? আল্লাহর নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন একটা গুনাহের কাজ করে তখন তার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। সে যখন তওবা করে, ইস্তেগফার করে, ওই কালো দাগটা মুছে যায়। আবার যখন গুনাহ করে আবার কালো দাগ পড়ে। বান্দা যখন এরকম কালো দাগ গুনাহ করতে করতে তার কলবটা একেবারে কালো হয়ে যায়, তার কাছে আর রমজান মাস মনে হয় না, তার কাছে নেক কাজ মনে হয় না, তার কাছে নামাজ মনে হয় না, রোজা মনে হয় না, কোনোদিনই কাজ, কোনোদিনই কথা, কোনোদিনই মুযাকারা তার কাছে ভালো লাগে না। তার কাছে কি লাগে না? ভালো লাগে না। তো যার কলবের এই অবস্থা, তার জন্য তো আর শয়তানের দরকার নাই, তার জন্য তো আর ইবলিসের দরকার নাই। তার কলবই তো এখন পুরাপুরি একটা ইবলিসের কারখানাতে পরিণত হয়েছে, পুরাপুরি একটা ইবলিসের গুডাউনে পরিণত হয়েছে। এই জন্য মেরে মুহতারাম, যাদের কাছে রমজান মাস কোনো কিছু মনে হয় না, রমজান মাসে ইবাদত করতে স্বাদ জাগে না, আগ্রহ জাগে না, আমাদের জন্য করণীয় হলো আল্লাহর কাছে বেশি বেশি তওবা করা, যে আল্লাহ আমার কলবটা আপনি পরিষ্কার করে দেন, আল্লাহ আপনি আমার কলবকে পরিষ্কার করে দেন। রোজাদারের জন্য পঞ্চম বৈশিষ্ট্য হলো, রোজাদারের জন্য ৫ম নম্বর বৈশিষ্ট্য হলো, আল্লাহ পাক যারা রোজা রাখবে, ১ নম্বর রোজা থেকে একেবারে শেষ রোজা পর্যন্ত, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য রোজার শেষ দিন, সেটা ২৯ তারিখই হোক আর সেটা ৩০ তারিখই হোক, আল্লাহ সকল রোজাদারদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। রোজাদারদেরকে আল্লাহ মাফ করে দেন। এই যে রোজাদারের জন্য এই বিশেষ বৈশিষ্ট্যগুলি, যেটা অন্য কোনো উম্মতের জন্য ছিল না, এই রোজার মাসটা আমরা